আসসালামু আলাইকুম। আমি আছি আজকে আপনাদের সাথে আরেকটি আলুর নাস্তার রেসিপি নিয়ে। আলু আমরা কমবেশি সবাই খেয়ে থাকি। আর এই আলুর নাস্তার রেসিপিগুলো আমাদের কাছে সবারই খুবই পছন্দের হয়ে থাকে। বাড়িতে যখন অবসর সময় কিছু খেতে ইচ্ছে না করে এই নাস্তাটা আপনার বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর চলুন এই নাস্তাটা বানানোর রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি ফার্স্টে 3টা বড় বড় সাইজের আলুকে ধুয়ে ভালোভাবে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি এবং গ্রেট করে নেওয়ার পর এটাকে চিপড়িয়ে আমি এটার রসটা বের করে ফেলে দিয়েছি। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে চিপড়ি রস বের করার পরে যে ঝুরঝুরে অবস্থায় আছে। তারপর এই আলুর মধ্যে আমি মেশাবো হচ্ছে পেঁয়াজ কুচি। আগে থেকে আমি ঝুরি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা, আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি কাঁচামরিচটা আপনাদের ঝালের পরিমাণ মতো, আমি মোটামুটি ভালোই কাঁচামরিচ দিয়েছি। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ দেবেন। তারপর এখানে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। তারপরে দেবো হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়া দেওয়ার পরে দেবো এখানে মরিচের গুঁড়াটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন আপনাদের যদি ঝাল বেশি পছন্দ না হয়ে থাকে। আমি ঝাল খুবই পছন্দ করি, এর জন্য আমি একটু মরিচের গুঁড়াও অ্যাড করেছি, আর দেখতেও একটু লালচে কালার আসবে। তারপর এখানে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া। আর এগুলো দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে ডিম ভেঙে দিয়ে দেবো। ডিম ভেঙে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি পরিমাণ মতো কিছুটা আটা। সামান্য পরিমাণে আটা দিবেন, কারণ আটা বেশি দিলে এটা আবার মুচমুচে হবে না। সামান্য একদম আটাটা দিবেন যাতে ডিমের সাথে আলুর যে মিশ্রণটা সেটা একদম মানে হালকা একটু লেগে থাকে, ভাজার সময় যেন এটা খুলে খুলে না যায়। তারপরে দেবো আমি সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এটাকে মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, আমি বারবার বলছি পানি ব্যবহার করিনি এখানে। তারপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়েছি। দেখুন আমার ভালোভাবে মেশানোটা হয়ে গেছে, কত সুন্দরভাবে এটাকে মেশানো হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আমার এখানে পরিমাণ অনুযায়ী আমি একটা ডিমই যথেষ্ট মনে করেছি। তারপরে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং মুচমুচে করে ভেজে নেব। এটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, দেখবেন যেন তেলটা গরম থাকে। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, বেশি লো দেবেন না আবার বেশি হাইও দেবেন না, মিডিয়ামে দিলে এটা একদম ভালোভাবে হবে। বেশি হাই দিয়ে ফেললে এটার বাহিরটা লাল হবে ঠিকই, কিন্তু ভিতরটা একদমই কাঁচা থাকবে। আর এই সম্পর্কে ধারণা আপনাদের সবারই আছে যারা কম বেশি রান্না করতে পারে। আমি মিডিয়াম আঁচে দিয়েছি। তারপরে এই যে আমার এটা দেওয়া শেষ, এখন আমি এটাকে উল্টিয়ে নেব। দেখুন আমি এই যে উল্টিয়ে নিয়েছি, একটু একটু করে আমি উল্টিয়ে নিচ্ছিলাম। আমার এটা দিয়ে উল্টাতে একটু কষ্ট হচ্ছিল। হালকা হালকা একটা বাদামি বাদামি কালার চলে এসেছে। তারপরে এই যে আমি এই চালনিটা দিয়ে এটাকে আমি ভালোভাবে উঠিয়ে নেব। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো আলু নাস্তাগুলোকে আমি নামিয়ে নেব। আস্তে আস্তে আমার সবগুলো আলু নাস্তাগুলো রেডি হয়ে যাচ্ছিল। একদম দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। এই তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি আলুর নাস্তা। যে কোনো মেহমান আসলে এবং অবসর সময় আপনারা চাইলে বানিয়ে খেতে পারবেন।